হরণ করার জন্য চেষ্টা করেছে, ওইটা মানুষ শয়তান। মানুষ শয়তান কখনো আপনার বাবা রূপে আসে, মানুষ শয়তান কখনো আপনার মা রূপে আসে, কখনো আপনার স্ত্রী রূপে আসে, আবার মানুষ শয়তান কখনো আপনার প্রাণ প্রিয় বন্ধু বান্ধব রূপে আসে, আবার মানুষ শয়তান কখনো আপনার এলাকার চেয়ারম্যান রূপে আসে, আবার মানুষ শয়তান কখনো আপনার এলাকার এমপি রূপে আসে, আপনার মানুষ শয়তান কখনো আপনার দেশের প্রধান উপদেষ্টা রূপে আসে, আবার মানুষ শয়তান কখনো আপনার দেশের প্রধানমন্ত্রী রূপে আসে। যাদের একমাত্র টার্গেট থাকে বাংলাদেশের সহজ সরল মুসলমানের ঈমান হরণ করা। আছে না নাই? সমাজের মধ্যে বহু মানুষ আছে, আপনি 10 টাকা কর্জ চাইতে যাইবেন, 10 টাকা কর্জ চাইতে যাইবেন, আপনাকে দেওয়ার মতো নাই, কিন্তু আপনি অপর এক ভাইকে তার কাছে পাঠাবেন, 10 টাকায় 2 টাকা সুদ দেওয়া হবে, 1 লক্ষ টাকায় 3,000 4,000 টাকা মাসে মাসে সুদ দেব, এমন মুরব্বী সমাজে আছে না নাই? কর্জ চাইতে গেলে দেয় না, সুদের মধ্যে টাকা দেয়, সুদী ব্যবসায়ী আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, 1 টাকা যে সুদ খায় ও শয়তানের খাতায় নাম লেখায়, 1 টাকা যে সুদ গ্রহণ করে ও শয়তানের খাতায় নাম লেখায়, 1 টাকা যে সুদ খায় ও ইবলিসের খাতায় নাম লেখায়, 1 টাকা যে সুদ দেয় ও ইবলিসের খাতায় নাম লেখায়। আমি একটু আগে বললাম শয়তান কখনো কখনো স্ত্রী রূপে আসে, ঠিক না বেটি? আপনার প্রচন্ড রূপে টাকার প্রয়োজন, আপনি স্ত্রীর সাথে পরামর্শ করার পরে স্ত্রী বলছে কোথাও তো পাইলাম না, তাহলে এবার কিস্তি উঠাও। সমাজে আছে না নাই? এই মরণ ব্যাধি সমাজে আছে না নাই? আর আজকে কোন কিস্তির এই মরণ ব্যাধি আছে না নাই? আপনি কিস্তিটা তোলার সাথে সাথে আপনার মুসলমানের খাতাতে নাম চলে গেছে, কারণ আপনি হারাম খাওয়া শুরু করছেন। আপনি আল্লাহর দরবারে যতগুলো সেজদা দিচ্ছেন একটাও কবুল হচ্ছে না। নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত, নামাজের প্রথম শর্ত শরীর পাক। সুবহানাল্লাহ, শরীর পাক। আমরা বলছি নামাজের প্রধান শর্ত শরীর পাক। শরীর পাক মানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা নয়। শরীর পাকের অর্থ হচ্ছে আপনার শরীরের মধ্যে যে রক্ত আছে এই রক্ত পবিত্র হওয়া, ঠিক না বেঠে? এই রক্ত পবিত্র করার জন্য যার যা প্রয়োজন সেটা করার দরকার। সময় স্বল্পতার কারণে অনেক কথা বলার ছিল, বলতে পারছি না, কিন্তু এতটুকু বলি, আপনি যখন কিস্তি উঠাচ্ছেন আপনার সুদী খাতায় নাম চলে যাচ্ছে, আর সুদী খাতায় নাম চলে যাবার পরে যতদিন পর্যন্ত আপনি তওবা না করবেন ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ না চাহে তো আপনার কালেমা নসিব হবে কিনা সন্দেহ।